শেয়ার মার্কেটে কি হচ্ছে এটা মোটামুটি আমরা এক ধরনের ট্রান্সপারেন্সি রাখছি। এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে শেয়ার মার্কেটে আমরা নতুন নেতৃত্ব নিয়ে আসছি এবং নতুন নেতৃত্ব যে কাজগুলো করছে আপনাদেরকে জানিয়েছে। একটা জিনিস আমরা দেখছি যে শেয়ার মার্কেটের যেই ধরনের আপনারা গ্রোথ চাচ্ছিলেন সেই গ্রোথটা হয়তো হচ্ছে না, গ্রোথটা হয়তো স্ট্যাগন্যান্ট। তো এইটার কারণে এক ধরনের অনেকের মধ্যে হয়তো বা একটু সংশয় আছে যে আমরা কতটুকু ডিপ রিফর্ম শেয়ার মার্কেটে করছি। আমি এটা বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ বিএসইসির বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যিনি চিফ উনি এটা নিয়ে আরো হাইলাইট করবেন। আমাদের তরফ থেকে যেটা হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে বাংলাদেশকে একটা ব্রডার ইকোনমিক এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে আমাদের বাংলাদেশের ইকোনমি টেক অফ করে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ইকোনমি গ্রোথ যদি টেক অফ করে তাহলে যেটা হবে যে এটার ইম্প্যাক্ট অটোমেটিক্যালি আপনার শেয়ার মার্কেটে পড়বে। তো এই আলোকে যতগুলো রিফর্ম দরকার ইকোনমির প্রত্যেকটা রিফর্ম নেওয়া হয়েছে। প্রথম কথা হচ্ছে প্রথম রিফর্মটা কি যে আমাদের ব্যাংকিং ব্যবস্থা একদম দুর্বল ছিল এবং ব্যাংকিং অবস্থা টোটালি একটা সবকিছু লন্ডভন্ড অবস্থা। সেইখান থেকে আমরা ব্যাংকিং ব্যবস্থাকে আমরা একটা গহ্বর থেকে তুলে এনে পাহাড়ে উঠানোর চেষ্টা করছি, সেই জায়গায় আছে। তো ব্যাংকিং ব্যবস্থা আপনারা দেখেছেন, এটার জন্য যে রিফর্মগুলো নেওয়া হয়েছে সেগুলো নিয়ে সেন্ট্রাল ব্যাংক আপনাদেরকে জানাচ্ছে। এবং সবচেয়ে বড় যে আমরা প্রায় 2 সপ্তাহ হলো আমরা কারেন্সি ফ্লোট করা হয়েছে বাংলাদেশের এই ফরেন এক্সচেঞ্জ যে এবং দেখেন টাকা কিন্তু কোনো ডিপ্রিসিয়েট হয় নাই, টাকা তার মানটা ধরে রেখেছে। এবং এটার কারণ হচ্ছে এটা শো করে যে বাংলাদেশের যে রিফর্মটা সেটা সব জায়গায় একটা গুড সিগন্যাল দিয়েছে যে এর ইকোনমি খুবই ডিপ, গ্রোথের মোমেন্টামটা আসবে এবং বাংলাদেশের ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে, এটার একটা ইন্ডিকেশন। এবং আপনি সে অনুযায়ী আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর জানিয়েছেন যে আমাদের খুব শীঘ্রই রিজার্ভ আরো বাড়বে, খুব দ্রুত এটা $30 বিলিয়ন ছাড়িয়ে যাবে। আমরা আশা করছি এই গ্রোথটা রিজার্ভের গ্রোথটা এক্সেলারেট হবে এটার কারণে। এবং অলরেডি আমরা কিছু কিছু বিজনেসম্যানের সাথে কথাও বলেছি, তারা অনেক পুরো গত বছর বা তারও আগে যখন হাসিনার শেষ আমলের দিকে দেখবেন যে সবাই কিন্তু ডলারের একটা ক্রাইসিস ছিল, সেই ক্রাইসিসটা আমরা বলতে পারি এখন আর নেই। এক্সচেঞ্জ রেট স্টেবিলাইজ হওয়ার কারণে মার্কেটে ডলার আছে। যে কেউ ভাবতে পারতেছেন যে যখন তখন ইম্পোর্টের কোনো রেস্ট্রিকশন নাই, সবাই আনছেন এবং সেটা রিফ্লেকশনটা আপনারা চিটাং পোর্টের ইম্পোর্টের ফিগারে দেখছেন, যথেষ্ট গ্রোথ হচ্ছে। এটা টিইউজ মানে যেটা কন্টেনারের গ্রোথটা আপনারা দেখবেন সেখানেও স্পষ্ট গ্রোথ দেখা যাচ্ছে। এবং সেন্ট্রাল ব্যাংকের যে আমদানি রপ্তানির যে গ্রোথ ওইখানেও স্পষ্ট দেখা যাচ্ছে। এটা ছিল হলো ব্যাংক সংক্রান্ত আমাদের রিফর্ম। আরেকটা হচ্ছে যে খুব বড় রিফর্ম হচ্ছে এফডিআই না আনলে, এফডিআই যদি আসে বাংলাদেশে সেটার ইম্প্যাক্টটা ব্রডার ম্যাক্রো ইকোনমিতে পড়ে। ব্রডার ইকোনমিতে পড়লে যেটা হয় যে অন্যান্য কোম্পানিগুলো এটা দ্বারা বেনিফিটেড হন। একটা বড় কোম্পানি এসে যদি বাংলাদেশে $100 মিলিয়ন একটা প্ল্যান্ট করেন তাহলে বাংলাদেশের যে স্টিল ফ্যাক্টরি আছে সে তার কাছে স্টিল বিক্রি করতে পারে, যে ইটের বিক্রির যে চালান সে বিক্রি করতে পারে। এই যে মানে ব্রডার একটা ইম্প্যাক্ট পড়ে, সেই ইম্প্যাক্টে আমরা চাচ্ছি যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কতটা ইজি ওয়েতে আনা যায় এবং এটা কত দ্রুত আনা যায়। আমাদের জুলাই সেপ্টেম্বর যেখানে আমরা খণ্ডিত সময়, গত বছর জুলাই সেপ্টেম্বরে আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট খণ্ডিত সময়ে আপনারা দেখেছেন যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট খুবই নোজডাইভ করেছিল, সেটার জন্য অনেকে আমাদেরকে ব্লেম করেন, খুবই আনফরচুনেটলি। ওই সময় একটা রেভলিউশন হয়েছে, বিপ্লব হয়েছে সে, এবং এইটার মধ্যে 1.5 মাস হাসিনাই ক্ষমতায় ছিল, আমরা বাকি সময়টা ছিলাম। কিন্তু দেখা যায় যে কেউ কেউ বলতে চান যে ইন্টারিম গভর্নমেন্টের এই সময় এফডিআই কমে গেছে। এফডিআই আপনারা পরের কোয়ার্টারে দেখেন বলেছেন এই বছরের শেষে যে এটা 5%-এর নিচে আনবে। এটা আনা মানে কি? এটার মানে হচ্ছে যে আপনার যে ওয়েজ যেটা
আপনি যে বেতনটা প্রতি বছর বাড়ে, আপনার বেতনের গ্রোথটা ইনফ্লেশনের চেয়ে বেশি হবে। আপনি মনে করবেন যে না, আপনার সেভিংসটা কিছু হলেও আপনার সেভিংস থাকবে। এটার একটা পুরো বাংলাদেশে এটার একটা ইম্প্যাক্ট পড়বে। আমরা আশা করছি এটা বাংলাদেশের জনজীবনে দ্রব্যমূল্যের যে স্থিতি নিয়ে আসবে এবং জনজীবনে আরো এটা একটা খুব বড় রকমের ইম্প্যাক্ট হবে। ভালো মানুষের জীবনযাত্রার ব্যয় কমবে, বা যদি এক্সপেকটেশনও থাকে যে হেলথটা ভালো হবে, তাহলে ওইটা রিফ্লেক্ট হয়। কিন্তু কিছু কিছু বিষয় আছে যেটা গত মিটিংয়ে চিফ অ্যাডভাইজারের সাথে যে বিএসসিসির যে মিটিংটা হয়েছে সেখানে এসছে। একটা বড় বিষয় হচ্ছে যে হিস্টোরিক্যালি বিএসসিসিতে বা বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের যে রিফর্মগুলো যারা করেছেন তারা সবাই গোষ্ঠী স্বার্থের দিকে তাকিয়েছিলেন। এই গোষ্ঠীটা একটা পারপাস সার্ভ করছে, তার যে রাইভাল সে আর একটা পারপাস সার্ভ করছে। ফলে দেখা যাচ্ছে যে যারা বড় বড় এখানে প্লেয়ার তারা সবসময় বেনিফিটেড হয়েছে। জেনারেল যারা খুব ছোট ট্রেডার, যারা সেভার্স বলা যায়, শেয়ার মার্কেটে শেয়ার কিনে সেভিং করছেন, তারা সব সময় বেশিরভাগ সময় বেনিফিটেড হন নাই বা চিটেড হয়েছে, ম্যানিপুলেশনের শিকার হয়েছে। এই শিকারটা এই ম্যানিপুলেশনটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ওয়েতে এই গোষ্ঠী, কিছু কিছু গোষ্ঠী যারা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ এই কাজগুলো করেছে। কিন্তু এদের এগেনস্টে কি হিস্টোরিক্যালি কি কোনো গভর্নমেন্ট ঠিকমতোভাবে এদের এগেনস্টে কোনো অ্যাকশন নিয়েছে? ওই মিটিং এ এই ধরনের কথা, মানে এই ডিসকাশনটা খুবই জোরালো ভাবে এসছে যে আসলে আমরা কেন নিতে পারছি না। এটার কারণ হচ্ছে, মানে মিটিং এ বলা হয়েছে যে পুরো শেয়ার মার্কেটটা হয়ে গেছে ডাকাতদের আড্ডা। এই ডাকাত গেলে আর এক ডাকাত আসতেছেন, ঠিক আছে, আপনি যাকে নিয়ে আসতেছেন সে আর একটা ডাকাত। তো এই জায়গায় যে রিফর্মের জায়গা, প্রফেসর ইউনূস এসে বলছেন এখানে খুব স্ট্রং এবং খুব গভীর রিফর্ম করতে হবে। এই রিফর্মটা যে করবে তারা হচ্ছে এই গোষ্ঠী স্বার্থের অনেক দূরের লোক, তারা এসে করবে, তারা নির্মোহভাবে রিফর্ম করবে। পুরো বিশ্বেই শেয়ার মার্কেটের খুব গভীর রিফর্ম হয়, ভালো জায়গায় যায়, কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে যে যারা রিফর্ম করতে চান তারা আসলে আরেকটা ধান্দাবাজ গ্রুপ। তো এই জন্য প্রফেসর ইউনূস এই গত মিটিংটা সবচেয়ে যেটা এমফাসিস দিয়েছেন যে সেট অফ ফরেন এক্সপার্ট যারা শেয়ার মার্কেট কিভাবে গ্লোবালি রিফর্ম করা যায়, গ্লোবাল স্ট্যান্ডার্ডে আনা যায়, সেটাই জন্য খুব দ্রুত তাদেরকে নিয়ে আসা হয়। এটার জন্য একটা 3 মাসের টাইমলাইন দেওয়া হয়েছে যে 3 মাসের মধ্যেও তারা এসে শেয়ার মার্কেটের কি কি করণীয় সেটা তারা বলবেন এবং সেই অনুযায়ী খুব দ্রুত অ্যাকশন নেওয়া হবে। এটার ফলে আমরা আশা করছি ওইটা যখন হবে, বাংলাদেশে অন্তত শেয়ার মার্কেটটা কোনো গোষ্ঠীর কাছে হোস্টেজ হয়ে থাকবে না। কোনো গোষ্ঠী যেন মনে না করেন যে এখান থেকে আমি আমার মতো করে টাকা বানাবো। হয়েছে আমরা দেখেছি আমাদের আশেপাশে যারাই একটু শেয়ার মার্কেটে ইনফ্লুয়েন্সিয়াল পিপলের আশেপাশে ছিলেন তারা সবাই কোটিপতি হয়ে গেছেন। সেই জায়গাটা যাতে না হয়, অর্ডিনারি শেয়ার হোল্ডারের জন্য ইন্টারেস্টটা প্রোটেক্ট হয়, এই জায়গাটা প্রফেসর ইউনূস বারবার এটা এমফাসিস দিয়েছেন। এবং এই জন্য বললাম যে দুইটা জায়গায় আমরা যদি ওভারঅল ম্যাক্রো ইকোনমিক কন্ডিশন খুব ভালো হয় আর এইখানে যদি ডিপ রিফর্ম হয় শেয়ার মার্কেটে, আশা করা যায় বাংলাদেশের শেয়ার মার্কেট একটা নতুন উচ্চতায় উঠবে খুব দ্রুত। আমি এটা বলেই আমার বক্তব্য শেষ করছি।